58তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সাঁইথিয়া ব্লকের দেরিয়াপুর পঞ্চায়েতের দেরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার প্রদীপ প্রজ্বলন এবং মনীষীদের মূর্তি এবং ছবিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয় এবং প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে ভবানী শঙ্কর ভট্টাচার্য ও সন্ন্যাসীচরণ দেবাংশীর স্মৃতিতে বিদ্যালয়ে বালিকা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে জেলার 8টি বিদ্যালয়ের ছাত্রীরা ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী সংসদের সদস্যরা সহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকারাও। এদিন ফুটবল খেলায় সমস্ত বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে গোবিন্দপুর কবি নজরুল শিক্ষানিকেতন এবং করিদ্ধা বিদ্যানিকেতন। এই দুই বিদ্যালয়ের মধ্যে টাইব্রেকারে 3-2 গোলে ফাইনালে জয়ী হয় করিদ্ধা বিদ্যানিকেতন। এদিন জয়ী দল করিদ্ধা বিদ্যানিকেতনের ছাত্রীদের হাতে প্রথম পুরস্কার তুলে দেওয়া হয় একটি বড় ট্রফি এবং রানার্স দল গোবিন্দপুর কবি নজরুল শিক্ষানিকেতনের ছাত্রীদের হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হয় একটি ছোট ট্রফি। আজকে স্কুলে আজকে একদিবসীয় আন্তঃবিদ্যালয় বালিকা টুর্নামেন্ট। কোন কোন স্কুল, মানে কতগুলো টিম অংশগ্রহণ করেছে? 8টি টিম অংশগ্রহণ। কোথায় কোথায় থেকে মোটামুটি এসেছে টিম? নলহাটি থেকে এসেছে, কয়থা, গোবিন্দপুর, তারপরে গোপীবল্লভপুর, আমাইপুর। আর কি কি প্রোগ্রাম রয়েছে? আর আজকে প্রতিষ্ঠা দিবস, তো প্রতিষ্ঠা দিবস সম্পর্কে তাদের মনীষীদের মূর্তিতে বা তা প্রতিষ্ঠা পুরুষের মূর্তিতে মাল্যদান, তাছাড়া সংক্ষিপ্ত কিছু আলোচনা প্রতিষ্ঠা দিবস সম্পর্কে। কততম প্রতিষ্ঠা দিবস? এটা 58তম প্রতিষ্ঠা দিবস। 17 তারিখ থেকে কি কি প্রোগ্রাম হয়েছে? 17 তারিখে আমাদের যে স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা হয়েছে। আজকে কি অনুষ্ঠানে শেষ? আজকে একদিবসীয় যে বালিকা ফুটবল টুর্নামেন্ট আজকেই শেষ। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। আপনি? ভারপ্রাপ্ত শিক্ষক।